খানাখন্দে ভরপুর সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পে যাতায়াতের সড়কটি, যে কারণে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়ক ব্যবহারকারীরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। সামনে ঈদ, সড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়বে, তো এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়, এবং এই যে আমি যে সড়কটিতে রয়েছি এই সড়কটি দিয়ে কিন্তু এই যে ট্যানারি শিল্প যেটি রয়েছে সাভারে, সেই ট্যানারি শিল্পের কিন্তু একমাত্র প্রবেশদ্বার হচ্ছে এই সড়কটি। এবং এই সড়কের যে দিনের যে প্রতিদিনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যাবে, যেহেতু সামনে কোরবানির ঈদ রয়েছে সেই ঈদে। এবং এই যে সড়কটি, সড়কের কিন্তু বেহাল দশা, পুরো সড়কটি খানাখন্দে ভরা, এবং এই খানাখন্দের কারণে এখানে যারা এই সড়কটি ব্যবহার করেন প্রতিনিয়ত কিন্তু তারা নানা ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন। এবং এখানে যেহেতু দুই পাশে যেহেতু কলকারখানা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাই এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিকরা ছুটির পরে বা কর্মস্থলে যোগদানের সময় যখন আসেন, তখন কিন্তু তারা এখানে দুর্ঘটনার শিকার হন। আমরা এই যে এখন যে চিত্রটি দেখাচ্ছি আপনাদের, দেখেন যে একটি কিন্তু 3 চাকা 3 হুইলার কিন্তু এখানে এসে এই যে সড়কের যে খানাখন্দ সেখানে কিন্তু আটকে যাচ্ছেন। এবং এভাবেই কিন্তু প্রতিনিয়ত এই সড়ক যারা ব্যবহার করছেন তারা কিন্তু দুর্ঘটনার কিন্তু শিকার হচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যারা এই সড়ক দিয়ে নিয়মিত এখানে যারা চালক রয়েছেন, পরিবহন চালক, তাদের সাথে তারা যেমনটি বলছেন যে এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমে যায়, এবং এই পানিতে কিন্তু তারা কিন্তু এই পানি এবং এই খানাখন্দের কারণে কিন্তু প্রায় সময় কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়েন। এবং স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই সমস্যাটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে পোহাচ্ছেন, তবে কোনো কেউ কিন্তু এখনো পর্যন্ত এটির বিষয়ে কিন্তু উদ্যোগ নেয়নি। আর যেহেতু সামনে ঈদ আসছে, এই সড়কের ব্যস্ততা কিন্তু আরো কয়েক গুণে বাড়বে, যেহেতু এখানে ট্যানারি শিল্প কিন্তু এই এলাকায় অবস্থিত। সেই ব্যস্ততা উপলক্ষে কিন্তু এখনই কিন্তু এই বিষয়ে জোরালো ভাবে কিন্তু উদ্যোগ নেওয়া দরকার, যেন দ্রুত এই সড়কটি সংস্কার করে যেন এই সড়ক যারা ব্যবহার করে তাদের যেন নির্বিঘ্নে যেন এই সড়কটি যেন পরিচালনা করা হয়। আমরা উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যে সড়কটি দিয়ে কিন্তু তারা পরিদর্শন করে গিয়েছেন, এবং এই সড়কটির ব্যাপারে তারা হয়তো খুব শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং এই সিদ্ধান্তের কবে নাগাদ নেবেন এবং কবে নাগাদ এই দুর্ভোগ থেকে এই অঞ্চলের মানুষ মুক্ত পাবে, সেটাই কিন্তু এখন এই এলাকার যারা বসবাসকারী এবং যারা দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন তারা বলছেন যে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে সাভারের এই বেহাল সড়কের সর্বশেষ তথ্য। তোয়া।